দর্শক, আমরা আজকে একটি মাঠ পর্যায়ের কাজে আসছি। তো এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি। উনি ওনার কি বলে পতিত জমির পাশে একটা পুকুর করছে। পুকুরটা আসলে এইভাবে এখনো সাজানো হয়নি। তো দেখলাম ভাই এখানে কাজ করছে। ভাই, আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি, আলহামদুলিল্লাহ। তো আপনি কি করছেন এখানে? এটা আমার একটা ওই আবাদ পতিত জমি ছিল, এখানে আমি মাটি খনন করছি, খনন করে তারপরে এখানে পুকুরের মতো করেছি। পরে চারিদিকে আপনার ফল গাছ লাগিয়েছি, যেমন পেয়ারা, আচ্ছা আচ্ছা নারকেল, আচ্ছা, এই যে আম দেখতে সহ পাচ্ছি আপনার অনেক। পাশে পেয়ারা জি, গাছ, অনেক নারিকেল গাছ, লাগিয়েছি। এই পাশে কলা গাছ দেখা যাচ্ছে। জি, এখানে ওই কলা গাছ আছে। ওইটা পাশেটা কি আপনার বাড়ি নাকি এটা? জি, যেটা আমার পাশেটা আমার বাড়ি। আচ্ছা আচ্ছা বাড়ির পাশে আমার এটা। আচ্ছা, এই পাশে দেখলাম একটা আপনার জমি। এটাতে কি ফসল, এটা কি জমিটা কার, আপনার জি জি, নাকি? এটা আমার জমি। এটাতে আমি টমেটো লাগিয়েছি। আচ্ছা এখানে আচ্ছা উন্নত মানের টমেটো গাছ লাগিয়েছি। আচ্ছা, আমরা নামবো এদিকে নামবো দিদি নাকি? একটা নাম করে দেন। জি, আপনি একটু নামেন। যে এই জমিটা কি আপনার? জি জি, যে টমেটো জমিটা আমি করেছি। আচ্ছা, তো এগুলো কি? এখানে টমেটোর চারা লাগিয়েছি। আচ্ছা, টমেটোর এখানে চারা। দেখতে পাচ্ছেন আমরা পলিথিন দিয়ে লাগিয়েছি, যাতে আগাছা বেশি না হয়। কারণ আপনারা জানেন যে জমিতে আগাছা বেশি হয়, যার কারণে অনেক সময় এই আগাছা নিধনের জন্য বা আগাছা পরিষ্কার করার জন্য অনেক লোক লাগে, কাজ করতে হয়। যার কারণে আমি পলিথিন দিয়ে দিয়েছি, যাতে এই আগাছার অত পরিমাণ না উঠতে পারে এবং আমরা খুব কম সময়ের ভিতরে গাছগুলো একটু পরিপক্ক করতে পারি। একটু ভিতরে ঘুরে দেখা যাবে? জি জি। চমৎকার। আমি তো সরাসরি দেখে যতটা ভালো লাগছে, আমি জানি না যে ভিডিওতে দর্শকরা আসলে কিভাবে এটা উপভোগ করতে পারছে। খুব চমৎকার, খুব সুন্দর এবং গুছানো। তো এইখানে আপনার কতটুক জমি আছে? এখানে আমার 20 শতাংশ জমির ভিতরে আমি এটা করেছি, টমেটোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। আমিও আসলে তো অনেক ছোট এনে লাগিয়েছিলাম, গাছগুলো অনেক ছোট ছিল। আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে বড় বড় হইতেছে। হচ্ছে। আর এখন আরো কয়েক মাস মনে করেন, আর এই 1 মাসের ভিতরে ইনশাল্লাহ গাছে ফলন আসা শুরু করবে, আমরা আশাবাদী। হ্যাঁ, আমি দেখলাম যে অনেক গাছে ইতিমধ্যে অনেক ফুল ধরে গেছে। এই যে এই গাছের দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে ফুল দেখা যাচ্ছে। এই কয়েকটা গাছে দেখা যায় যে পাশে ফুল রয়েছে। তো আশা করা যায় ফলন ইনশাল্লাহ ভালো হবে। যে ইনশাল্লাহ যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয়, আল্লাহ পাকের রহমতে ইনশাল্লাহ আমরা ভালো ফলন পাবো বলে আশাবাদী। তো দর্শক, আমি আপনাদেরকে পুরোটা এই ফসলি জমি এটা একটু ঘুরে দেখাচ্ছি। কি চমৎকার! আসলে আপনি এখানে এখানে না আসলে বুঝতে পারবেন না যে জমিটা কত সুন্দর সাজানো গোছানো। যে মনে হয় একটা আমরা রং তুলি করে যেভাবে ক্যানভাসে ছবি আঁকি, মনে হয় ঠিক সেই রকম। এটার পাশে অনেকে দেখলাম আসলে জমি চাষ করে রাখছে। কি ফসল করে আমি জানি না। পাশে গ্রামের ছোটোখাটো বাড়ি, এটার পাশে অনেকের সম্ভবত এটা হবে সরিষা ক্ষেত। এখানে করছে মিষ্টি আলু। আর সামনের জমিটা একটু দেখি। হ্যাঁ, মিষ্টি আলুর গাছ লাগানো হয়েছে। এদিকে হচ্ছে গোল আলু, দেশি গোল আলু যেটাকে বলি। এটা আসলে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে গোল আলু করার পর সেটা বিভিন্ন প্রকার খড় কিংবা নাড়া দিয়ে এটা ঢেকে দেওয়া হয়, যেন আগাছাটা কম হয় আর ফসলটা যেন ভালো হয়। আসলে গোল আলু চাষ এখন দিন দিন কমে যাচ্ছে। তো আমার কাছে আসলে গ্রামের এই দৃশ্যগুলি খুব ভালো লাগে। আর কৃষক ভাই প্রতিনিয়ত আমাদেরকে এইসব ভিডিও দিয়ে কিংবা ওনার ফসলি জমিগুলো দেখিয়ে থাকে আমাদেরকে। তো এইগুলো ছাড়া আপনার কি আরও অন্যান্য জমি আছে? যে অন্যান্য আমি পাশে আমার ধানের জমি আছে, আমি ওইখানে ইরি ধান বপন করবো ইনশাল্লাহ। তাছাড়া ভুট্টা করারও একটা খেয়াল আছে। আমি আরও অনেক রকমের ফসল করি।
তো কীরকম আশাবাদী আপনি যে কীরকম লাভবান হবেন, লাভ হবে নাকি? আলহামদুলিল্লাহ বিগত বছরগুলোতে আমি যথেষ্ট পরিমাণ লাভ হয়েছে, ইনশাল্লাহ আমি এবারও আশাবাদী। আমি মনে করেন এই পরিমাণ আমার এই টমেটো ক্ষেত্রে অলরেডি আমার 40,000 টাকা খরচ হয়ে গেছে। ইনশাল্লাহ আমি আশাবাদী এখান থেকে আমি 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবো যদি আল্লাহ পাক মানে সহি সালামত আমি ফসলগুলো তো আপনি এই ফসল ছাড়া হ্যাঁ বর্তমানে আসলে কি করছেন? আমি পেশায় একজন শিক্ষক, আমি একজন আচ্ছা, একটা মাদ্রাসা শিক্ষকতা করি, পাশাপাশি আমি এই কৃষির প্রতি আমার একটু আগ্রহ বেশি, যার যাক, কারণে আমি কৃষিতে মাশাআল্লাহ, আপনার কথা শুনে আমি আশা করছি আমাদের যেই বেকার সমাজ আছে কিংবা যারা বেকার আছে তারা উৎসাহ পাবে। তো তাদের সম্পর্কে আপনি আসলে কি বলতে চান? আসলে বেকারত্ব বলতে কোনো কথা নেই। আমরা যদি আমাদের কর্মটাকে, আমাদের সময়টা আমরা সঠিক পদ্ধতিতে কাজে লাগাই, তাহলে কেউ বেকার থাকে না। মনে করেন আপনার একটু জমি, এখন অনেক জায়গায় দেখবেন আপনি পতিত জমি পড়ে আছে, সেখানে যদি আমরা একটু শ্রম দিই তাহলে আমরা একটা ভালো একটা বেনিফিট আমরা পেতে পারি। যার কারণে আমাদের দেশের জানেন এখনও প্রায় অনেক মানুষ বেকার আছে। তো তারা যদি তাদের এই সময়টা এবং সময়টাকে এই কৃষিকাজে লাগায়, ইনভেস্ট করে, তাহলে অনেকে এই বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে এবং দেশের অর্থনীতিতে ভালো একটা অবদান রাখতে পারে বলে আমি আশা করি। জি, আপনাকে ধন্যবাদ। তো আশা করছি যারা আমাদের সমাজে বেকার রয়েছেন কিংবা চাকরি বাকরির প্রয়োজনে বিভিন্ন জায়গায় চেষ্টা করতেছেন, তো এর পাশাপাশি আপনারা কৃষিকাজ করেও নিজেরা স্বাবলম্বী হতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আশা করছি আমাদের এই পেজের সাথে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন।